এই দৃশ্যটা গ্যাংটকে আমাদের হোটেল থেকে তোলা। গ্যাংটক যেতে গেলে আমরা মোটামুটি চেষ্টা করি সবাই এমজি মার্গ নিউ মার্কেটের ওখানটাতেই হোটেল নেওয়া, কারণ ওটা সবথেকে বেশি হ্যাপেনিং একটা জায়গা। আমরা দূরে হোটেল নিলেও সন্ধ্যেবেলা সবাই ওই জায়গাটাতেই এসে কিন্তু ঘোরাঘুরি করি, আর যদি ওখানে হোটেল পাওয়া যায় সেটা সোনায় সোহাগা। এবার প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা পশ এরিয়া, ওখানে মার্কেট, ওখানে ঘোরাঘুরি, লোকজন বা ক্যাফে, রেস্টুরেন্ট সব কিছুটাই ওখানটায়। তো ওখানে নিজস্ব হোটেল থাকলে আর আলাদা করে যাতায়াত খরচাটাও হয় না, কারণ আপনারা জানেনই পাহাড়ে একটু দূরে থাকলে মেন জায়গায় আসতে গেলে অন্তত 200-300 টাকা খরচা আছে পার জার্নিতে। তো এখানে থাকলে এই খরচাটা একটুখানি কম হয়। সেকেন্ড হচ্ছে আপনি যদি এই লালবাজার এরিয়াটায় থাকেন, মানে লালবাজার এরিয়ার আশেপাশে থাকেন, তাহলে ওই লালবাজার মার্কেটটা যেহেতু খুবই চিপ মার্কেট, ওখান থেকে কেনাকাটা বলুন, খাওয়া দাওয়া বলুন, সবটাই কিন্তু খুব কমই হয়। এমজি মার্গটা কীরকম একটু ওপরে, তার থেকে জাস্ট 2 কদম এগিয়ে এসেই একটু নিচের দিকে বাজার মার্কেটটা, সেখানটায় সবটাই কিন্তু কম দাম। আমি পুরোটাই গুছিয়ে বলে দেবো, তবে এখন যেটা করতে চাইছি সব থেকে আগে সেটা হচ্ছে ডোমা রেসিডেন্সি, যেটা আমরা যেখানে ছিলাম সেটার রিভিউ। এবার আসি এই ধরনের হোটেলগুলো, এই এমজি মার্গ নিউ মার্কেট এরিয়ার যে হোটেলগুলো, এগুলো অনেক বছর আগের, তো এগুলো কোনো নিউলি ফার্নিশড হোটেল নয় বা লজ নয়, এটা মেনে নিয়ে আপনাকে এগোতে হবে। প্লাস পয়েন্ট ওই প্রাইম লোকেশন এবং ভিউটা খুব ভালো হয়। চলুন আমি দেখাই, এটা একটা বড়সড় হোটেল এবং একদমই এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন, এই যে আমি হোটেল থেকে বেরোচ্ছি, বেরিয়ে এই যে আমার হোটেলটা, আর রাস্তাঘাট একদম সামনে রয়েছে। আর এখানেও গাড়ি কিন্তু পুরো এই মানে যে হোটেলটার অপোজিটেই কিন্তু গাড়িটা দাঁড়ায়, এটা ওয়ান ওয়ে, তো এই পাশে হোটেলটা, উল্টো দিকে গাড়িটা এসে দাঁড়ায়, সুতরাং লাগেজ ক্যারি করার কোনো ব্যাপার নেই। চলুন এবার একটু রুমগুলো দেখাই। আমরা 105 নম্বর রুমে আছি, এটা কিন্তু একটা ফ্লোর নিচে। এই হচ্ছে ডাবল বেড, ওইখানে রয়েছে একটা আলমারি টাইপের, 2খানা টেবিল, মানে সোফা রয়েছে, মানে 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল এদিকে রয়েছে, একটা টেবিল ওখানে রয়েছে, ফোন রয়েছে, হট কেটল রয়েছে, টিভি, আর এখানে একটা আপনার ড্রেসিং টেবিল মানে আয়না। আর এই হচ্ছে বাথরুমটা যথেষ্ট বড়, ওদিকে গিজার রয়েছে, বাথরুমে আপনার একটা বেসিন রয়েছে এবং গিজার রয়েছে। এই হচ্ছে বাথরুম। আর এইখানটা একটু আপনাকে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটাও দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তো এখানে জিনিস রাখা যাবে। ব্ল্যাঙ্কেট এখানে দেওয়া রয়েছে, 2টো করে পিলো রয়েছে। এই হচ্ছে একটা চিমঠা মডারেট রুম, কিন্তু যেহেতু জায়গাটা একদম প্রাইম লোকেশনে, এইটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, এবং এইটার আমাদের প্রাইস পড়লো 1800 টাকা। আমরা একদম ভিউ রুম পাইনি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, কিন্তু আমি যে বেরোলাম, আমাদের ডান দিকে যে রুমটা এক্ষুনি দেখলেন, আর এই যে বাদিকে একটা রুম রয়েছে, এইগুলো কিন্তু পুরো ভিউওয়ালা রুম, মানে উইন্ডো থেকে এগুলো দেখা যাবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, একটু মেঘে ঢেকে রয়েছে, তবে এর প্রমিনেন্ট আমি সকালবেলা কিন্তু পেয়ে গেছিলাম, ভিডিও তোলার সময় একটুখানি মেঘলা হয়ে গেছিলো। আর এই যে ব্যালকনিটায় দাঁড়ালে, ব্যালকনিটা থেকে আপনি পুরোটাই দেখতে পাবেন, কিন্তু চেষ্টা করবেন ভিউওয়ালা রুম নেওয়া, তাহলে কিন্তু ঘরে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এবার আসি এখানকার যে খাবার, মানে রেস্টুরেন্ট এদের নিজস্ব রয়েছে, এদের রেস্টুরেন্টটা কিন্তু 6 তলায়। আর একটা ব্যাপার এখানে বলে দিই, এদের কিন্তু লিফট নেই, সুতরাং পুরোটাই কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে, কারণ বাট মানে এদের যে ভিউটা রেস্টুরেন্ট থেকে দারুণ। সকাল সকাল উঠে আমি চলে এসেছি, এটা হচ্ছে ওনাদের কিচেন প্লাস ডাইনিং এরিয়া, মানে ব্রেকফাস্টের জন্য এসেছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। সামনেটা দেখতেই পাচ্ছেন, সুন্দর কাচের একদম, মানে দেওয়ালটা কাচের দেওয়াল, তো এখান থেকে খুব সুন্দর কিন্তু সিটিটাও দেখা যাচ্ছে। এই যে আমার নিচে দেখছেন, এটা পুরোটাই কিন্তু গ্যাংটক একদম সিটি, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে ভিউ। আর দূরে আমি কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখাই আপনাদের জুম করে, এই দেখুন দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুদৃশ্যমান, সুন্দর ভিউ। এই সুন্দর ভিউর সাথে এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো এনজয় করতে পারবেন। এত সুন্দর রেস্টুরেন্টে পোর্সেলিনের কাপ প্লেট থাকা সত্ত্বেও আমাদেরকে কেন ডিসপোজালে দেওয়া হলো, বা কেনই বা এই ধরনের প্লেটে দেওয়া হলো, সেটার রিজনটা জানার পরে আমি বললাম আচ্ছা, এটা কিন্তু মেনে নিতে হবে। সো এই যে কাপটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি দেওয়া হয় না, কিন্তু কালকে যেটা হয়েছে, এখানে জলের প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য এটাতে দেওয়া হয়েছে। সো এটা আমি একটু এক্সপ্লেন করে দিলাম, নাহলে অনেকে বলবে এই এত ভালো হোটেলে এরকম কেন এই ডিসপোজালগুলোতে দেওয়া হয়েছে। ভিউটা ভালো, কিন্তু খাওয়ার এখানে বেশ কস্টলি। আমাদের যে এই ব্রেড অমলেটটা, সেটা 130 টাকা দাম পড়েছিল। নর্মালি বাটার টোস্ট যেটা, সেটা 80 টাকা। ইনফ্যাক্ট একটা যদি আপনি অমলেট নেন সেটা 60 টাকা, বয়েলড এগ নেন 60 টাকা, কফি নর্মাল ব্ল্যাক কফি সেটা 30 টাকা, চা 30 টাকা, তো বেশ কস্টলি। তো আপনি বাইরে বেরিয়ে আপনি মোটামুটি 10-20 টাকার মধ্যে চা কফি পেয়ে যাবেন। আর এই ধরনের খাবারও কিন্তু বাইরে অনেকটাই কম দাম। লালবাজারের একটা মার্কেটের ভেতরে কিছু দোকান আছে, সেগুলো তো খুবই ভালো। আমি এটা দেখাচ্ছি, লালবাজারের এখানে একদম ডান দিকেই একটা দোকান রয়েছে, আপনার এখানেও খেতে পারেন। এখানে লোকালরা খায়, তো এখানে দাম মানে খাবারের দাম ভালোই মানে কম। আপনি
পুরো থুকপা বা ঝোল মোমো এই ধরনেরগুলো নিয়ে এক প্লেট নিয়ে দুজন আরামসে খেতে পারেন পেট ভরে, আর অতটাও দাম পড়বে না। আর এই যে লালবাজারের আশেপাশে যে দোকানগুলো, এগুলো কিন্তু বহু পুরনো এবং লোকালরাই খায়। আর একটা বলি, যদি এমজি মার্গ থেকে সোজা নিউ মার্কেট হয়ে আর একটু এগিয়ে যান, যে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে 5 মিনিটও হাঁটা পথ পড়বে না হয়তো, সেখানে স্নেহা রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু বেশ কম দামে থালি আছে, ভালো খাবার। আমরা পরবর্তী সময় ওখানেই খেয়েছি। তো এগুলো আমি একটু জানিয়ে রাখলাম আপনাদের। এবার হচ্ছে এই ডোমা রেসিডেন্সি আসবেন কী করে, যারা প্রথম এমজি মার্গের দিকে আসছেন। এনজিপি থেকে আপনারা ডাইরেক্ট কারেও আসতে পারেন, বা আপনারা যদি শেয়ার ক্যাব নেন তাহলে ওখান থেকে 30 টাকা করে টোটো বা ওরকম ম্যাজিক ভ্যানগুলোতে চলে আসবেন এসএনটি বাস স্ট্যান্ড। ওখান থেকে 500 টাকা পার হেড হিসাবে আপনি দেউরালি বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যাবেন, বা ওখানে কাউকে জিজ্ঞেস করলে জানতে পেরে যাবেন। দেউরালি বাস স্ট্যান্ড থেকে আপনি এমজি মার্গটা, ওইটা কিন্তু ভাড়া, মানে আপনার কাছে লাগেজ থাকলে সেটা আপনি ভাড়া পুরো রিজার্ভ করে নিতে পারেন, সেটা আপনার 250 থেকে 300 টাকা নেবে। না হলে দেউরালি বাস স্ট্যান্ডের নিচের একটা পোর্শন আছে, ওইখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন, ওখানে 30 টাকা ভাড়া এমজি মার্গের মুখটা নামিয়ে দেয়। তবে লাগেজ থাকলে বেটার প্রথম দিন আপনারা গাড়িতে করেই যাবেন, সেটা একদম যেই হোটেল বলবেন সেই হোটেলেই নামিয়ে দেবে। এর পরের যে আমি ভিডিওটা আনবো সেটা আপনার ডে 1, ডে 2, ডে 3 এরকম করে আনবো। সেখানে নাথুলা, মানে যেটা চীন আর ইন্ডিয়ার বর্ডার, সেখানে গেছি। লোকাল সাইট সিনগুলো রয়েছে, যে মনেস্ট্রিগুলো ঘুরেছি সেই জায়গাগুলো সমস্ত দেখাবো। ছাঙ্গু লেক দেখাবো, ইয়াক দেখাবো, পুরো ডিটেলসে থাকবে ওই ভিডিওগুলো। তো সাবস্ক্রাইব করে রাখবেন যদি ওই ভিডিওগুলো দেখতে চান, আর একটা লাইক করে দেবেন। আর আপনারা কারা কারা এখানে গেছেন, কীরকম লাগে গ্যাংটক, একটু কমেন্টে জানাবেন। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, টাটা।